যে লীলা আজকের আমি আপনাদের আস্বাদন করাচ্ছি, লীলার নাম হলো পাঞ্জাব আম্বালা ক্ষেত্রের একটা ঘটনা। রঘুনাথের সিংয়ের দুই পুত্র ধর্মা সিং আর কর্মা সিং। আজকের লীলার নাম ধর্মা সিং কর্মা সিং। পাঞ্জাব আম্বালার রামচন্দ্রের ছোট্ট একটা পরিবার, আর ওই পরিবারে তাদের হাসি খুশি পরিবারে তার স্ত্রীর গর্ভ ভরে গেল, পুত্র সন্তান জন্মালো একসঙ্গে দুটা পুত্র সন্তান জন্মালো। এই দুই পুত্র সন্তান একসঙ্গে জন্মালে বাংলার শব্দে তাকে যমজ বলা হয়। যমজ বাচ্চা, দেখবেন যমজ বাচ্চা একটার অ্যাক্টিভিটিস আর একটার অ্যাক্টিভিটিসে মিল থাকে। একজনের যদি ঠান্ডা লাগে আর একজনের ঠান্ডা লাগবে, একজনের যদি জ্বর হয় আর একজনের জ্বর হবে। আপনারা অনেক সিনেমাতে দেখেছেন যে দুটো একই বাচ্চা একজনের মারছে আর একজনের গায়ে লাগছে। এটা প্রকৃতির একটা চিরাচরিত প্রথা, নিয়ম। ধর্মা আর কর্মা এই দুই বাচ্চা জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে স্বামী জিজ্ঞাসা করছে স্ত্রীকে, হ্যাঁ গো কি নাম রাখা যায়? স্ত্রী জিজ্ঞাসা করছে স্বামীকে, নাম তুমি রাখবে, তোমার খুশি। স্বামী বললে, না না, বাচ্চাদের নাম স্বামীদের রাখতে নেই। ভালো করে মায়েরা মন দিয়ে শুনবে। এতদিন একটা নিয়ম চলে আসছিল, পুত্র সন্তান হলে নাম কারা রাখতো? মাসি পিসি দেখবেন যারা আছে, মেনে চলুন বাড়িতে আপনার ননদ আছে আর আপনি পুত্র সন্তানের জননী হবেন, ওই ননদ নাম চুজ করে খুঁজে লিখে রাখে যে যদি আমার ভাইপো হয় আমি এই নাম দেব, যদি ভাইজি হয় আমি এই নাম দেব। এবার বলুন তো, বাচ্চাটা গর্ভে ধরে যন্ত্রণা কে পেয়েছে? বাচ্চার মা। যে যন্ত্রণা পায়নি সে নাম চয়েস করছে কি নাম রাখবে, কিন্তু যে যন্ত্রণা পেল তার কাছে কেউ একবারও জিজ্ঞাসা করে না যে হ্যাঁ রে তোর ছেলের বা মেয়ের নাম তুই কি রাখ। আজকের দিনের পর থেকে এই ভুলটা আপনারা করবেন না। যার বাচ্চা তাকে দিয়ে নাম রাখাবেন। আজকে রামচন্দ্র সিং এর পত্নী বলে উঠল তুমি নাম রাখো, কিন্তু স্বামী বলে উঠল না না, নাম আমি না, নাম রাখার দায়িত্ব তোমার, তুমি নাম রাখো। বলল দেখো, সংসারে দুটো জিনিস বড় মাইনে রাখে, সেটা কি? সংসারে দুটো জিনিস মাইনে রাখে, সেটা কি? সেটা হচ্ছে একটা ধর্ম আর একটা কর্ম। তুমি সাধু সেজেছ কিন্তু তোমার কর্ম নেই, কর্ম ভালো নেই, তার মানে তোমার কোনো সংসারে মূল্য নেই। আবার তুমি কর্ম করছো কিন্তু তোমার ভিতরে সাধুতা নেই, তোমার কোনো মূল্য নেই। আগে বোঝা লাগবে, একে অপরের পরিপূরক। ধর্ম ছাড়া কর্ম কোনো দাম নেই, কর্ম ছাড়া ধর্ম কোনো দাম নেই। নাম রাখলো কি? ধর্ম কর্ম। বাবা মাকে বলছে বিচার দাও, দোষী কি চায়? বিচার চাই। কিন্তু পিতা কি চায়? পিতা বলে বিচার বাচ্চাকে দাও। মা শেখাচ্ছে বাচ্চাকে, ও কর্ম ও ধর্ম যেন অন্যায় কভু করো না।
ধর্মার কর্মা মাকে জিজ্ঞাসা করছে, ও মা সত্য কি গো মা? মা বললে, সত্য সকলে দেখতে পায় এক, সত্য সকলে শুনতে পায় এক, বলেও এক, অনুভবেও এক, তাকে বলে সত্য। সত্য কথা বলবে, সৎ পথে চলবে। ও মা সৎ পথ কোনটা? মা বললে, যে পথে সব থেকে বেশি কাঁটা বেছানো আছে সেই পথটাই হলো সৎ পথ। তুমি যদি সৎ পথে থাকো, বর্ষার সময় তোমার চালে থেকে বর্ষার জল তুমি আটকাতে পারবে না, ও পড়বেই পড়বে। তার মানে তোমার ঘরের চালে খড়কুটো থাকবে না। তুমি যদি সত্য পথে চলো, তোমার জীবনে কোনো বন্ধু বান্ধব থাকবে না। তুমি যদি সৎ পথে চলো, মাথায় তেল সাবান তো দূরের কথা, জামা কাচার জন্যে, জামা কাপড় কাচার জন্যে তোমার এক চিমটি সার্ফও জুটবে না। তুমি যদি সত্য পথে চলো, তাহলে কোনোদিন তোমার খাওয়া হতে পারে, কোনোদিন আবার তোমার খাওয়া দাওয়া নাও হতে পারে। যে পথে সব থেকে বেশি কাঁটা বেছানো সেই পথের নাম হলো সত্য। ও বাবা, কথা দে ধর্ম, কথা দে। ও মা, কি কথা দেব? আগে আমাকে ছোঁ বল, আমি যা বলবো শুনবি, আমি যা বলবো করবি, আমি যা বলবো তুই মানবি। ও মা, কথা দিলাম। কথা দে ওরে ধর্ম, ওরে কর্ম, কথা দে ওরে ধর্ম, ওরে কর্ম, কথা দে ওরে ধর্ম, ওরে কর্ম, কথা দে ওরে ধর্ম, ওরে কর্ম। কষ্ট আসবে জীবনে, ঘুমিয়ে যাবি মরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে। ভেঙে যাবি, চুর হবি, হাজার ব্যথা বুকে নিবি। আর ভেঙে যাবি, চুর হবি, হাজার ব্যথা বুকে নিবি। ভেঙে যাবি, চুরমার হবি, হাজার ব্যথা বুকে নিবি। ভেঙে যাবি, চুরমার হবি, হাজার ব্যথা বুকে নিবি। নোয়াবি না মাথা তোরা মিথ্যার চরণে। কথা দে, মিথ্যার পায়ে কোনোদিন মাথা নোয়াবি না। বাবার আদেশে মা সংস্কার দিচ্ছে সত্যকে, ধর্মকে। বাচ্চার সব থেকে ক্ষতি কারা করে? মায়েরা, বাচ্চার সব থেকে ক্ষতি কারা করে? বাচ্চার বন্ধু সঙ্গ। বাচ্চা খেয়েছে কিনা লক্ষ্য রাখছেন, বাচ্চা কি পড়েছে লক্ষ্য রাখছেন, বাচ্চার ক্লাসের হোমওয়ার্ক করেছে কিনা লক্ষ্য রাখছেন। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখা লাগবে, সেটা কি? আমার বাচ্চা কার সঙ্গে বেশি কথা বলছে, কার সঙ্গে বেশি চলছে। সঙ্গ যদি ভালো হয়, সৎসঙ্গে কি হয়? সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। যদি তুমি ভালো লোকের সঙ্গে মেশো, গ্যারান্টি তুমি ভালো না হও, খারাপ জীবনে হবে না। আর তুমি যদি খারাপ লোকের সঙ্গে মেশো, সার্টিফিকেটে লিখে নাও, তুমি যত ভালো হও না কেন, তোমার দ্বারা কোনোদিন না কোনোদিন গিয়ে আগামীতে খারাপ কাজ হবে। একটু ছোট্ট করে, একটু ছোট্ট করে, তোমার দ্বারা খারাপ কাজ হবেই হবে। খাতায় লিখে নাও। তুমি যে ড্রিঙ্ক করে তার সঙ্গে মিশছো,
একদিন এমন তোমার দিন আসবে, তুমি কষ্টে ভেঙে পড়বে, তোমার বন্ধু বলবে একটু খেয়ে দেখ, সব কষ্ট দূর হয়ে যাবে। আজকের বলেনি কালকের বলবে, কাল বলেনি পরশু বলবে, পরশু বলেনি তরশু বলবে। আপনার জীবনে যখন সমস্যা আসবে, ও ডলছে খাচ্ছে প্রত্যেক দিন, আপনি বলছেন আরে ওটা কি খাস রে, ও বলে যে যারা খায় তারা কি বলে, তারা বলে দেখ আমরা ছাড়তে পারবো না, কিন্তু তুই যে আমাদের সঙ্গে মিশছিস তুই যেন ধরিস নে। কিন্তু তোমার জীবনে এমন একটা দিন আসবে, এটা সত্যি কথা, কিন্তু যারা খায় জিজ্ঞাসা করে দেখবেন, খৈনি ডলা দিয়ে খাচ্ছে, কেমন যে জায়গাটা রাখে জিজ্ঞাসা করবেন, রাখতে রাখতে ওই জায়গাটা একটা গাড্ডা পুকুর হয়ে যায়। আপনার মুখে যতক্ষণ আছে আপনার মনে হচ্ছে আমি ঠিক আছি, আপনি বের করে ফেলে দেওয়ার কিছুক্ষণ পরে মনে হবে পুকুরে মাল নেই কেন। মিথ্যে বললে বলবেন, যারা খায় জিজ্ঞাসা করবেন, মনে মনে হবে পুকুরে মাল নেই কেন। এবার পকেট থেকে মাল বের করে পুকুর ভর্তি করার জন্য তৈরি করছে। যতক্ষণ না দেবে, পুকুর না ভরবে, ততক্ষণ ওর মনে শান্তি নেই। আপনার জীবনে এমন একটা দিন আসবে, ও তখন বলবে একটু পুকুর তৈরি কর, দেখবি জীবনে দুঃখ আসবে না। এর জন্যে সঙ্গ তোমার অবশ্যই ভালো হওয়ার দরকার। বাবা মার থেকে সংস্কার পেতে 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 ধর্মা আর কর্মা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু ধর্মকে চোখে চোখে রেখেছে কে? ধর্মের মা। কর্মকে চোখে চোখে রেখেছে কে? কর্মের মা। এক সময় এমন একদিন এলো, পাড়ায় এক বাবাজি এসছে, হাতে একটা চিমটা নিয়ে। চিমটা এনে পাড়ায় পাড়ায় ঘুরছে আর বলছে, ভজ রঘুপতি রাঘব রাম হরে, সীতাপতি রাঘব রাম হরে। ও মা, ও মা, মা, ও মা, এই কি হয়েছে ডাকছিস কেন? ও মা, ওই দেখো দেখো দেখো, কিরকম একটা মানুষ দেখেছো? আমরা কেমন জামা কাপড় পরছি আর ও কেমন জামা কাপড় পরেছে দেখেছো? আমরা যা পাই তাই পরি, কিন্তু এরা যা পায়, কেউ হলুদ পরে, কেউ লাল পরে, কেউ কালো পরে, ডিজাইন একজন আর একজনের ছাড়া একটু আলাদা। এক একটা সম্প্রদায় জামা আলাদা, কাপড় আলাদা। ধর্ম যদি এক হবে, পোশাক কেন আলাদা হবে? ধর্ম যদি এক হবে, মতবাদে কেন এত বিভেদ হবে? ও মা, এরা কারা মা? কিরকম কিরকম জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে? ও বাবা, এরা বাবাজি। যে জন্ম দেয়, পুত্র সন্তান আছে তার, তাকে কি বলা হয়? মায়েরা তাকে কি বলে? যার ছেলে পুলে হয়েছে তাকে বলে বাবা। আর যে মার হয়েছে তাকে কি বলে? মা। কিন্তু ছেলে পুলে নেই, কিন্তু জামার কালার করে এদিকে যদি মারা হয় তাকে কি বলা হয়? বাবার পরে এক্সট্রা একটা শব্দ লাগে, জি। জি মানে কি? 1G 2G 3G 4G, এখন কি চলছে? 5G। মানে যার সব থেকে স্পিড বেশি তার নামের পরে জি লাগে। তোমার জানা স্পিড আছে, তার থেকে এদের স্পিড আরো বেশি, তাই এদের পরে জি লাগে। নামটা হচ্ছে বাবা। এই বাবাজি যদি ঠিক হয় তাহলে ও বাবাজি। আপনি 5G রিচার্জ করেছেন আর কোনো ভিডিও চালাচ্ছেন, শুধু ঘুরছে ঘুরছে ঘুরছে, তাহলে কি হবে? ওটা 5G না পাজি? রিচার্জে লেখা আছে 5G, কিন্তু ভিডিও চালাচ্ছেন শুধু ঘুরছে, তার মানে ওটা 5G না, ওটা পাজি।
যারা জামা কাপড়ে সেজেছে তো বাবাজি, কিন্তু ভিতরে যদি বাবার মাহাত্ম্য না থাকে তাহলে ও কটা কারা? ও আমি বলবো না, তোমরা বলবে। এমনিতে আমার গায়ে গন্ধ। আগে বুঝতে হবে কেন বললাম কথাটা। সাধু সেজে বসে আছে শয়তানের দল। সাধু সেজে বসে আছে শয়তানের দল। কে ভালো কে মন্দ চিনব কি করে বল? এই সমাজে কে ভালো আর কে মন্দ চেনার কোনো উপায় নেই। আপনি বলছেন আমার গুরুদেব, ওরকম গুরুদেব হয় না। এই কলি যুগের অবতার, এই কলি যুগের গুপ্ত গোপী উনি। হ্যাঁ ভাই, আপনার গুরুদেব শ্রেষ্ঠ। খোঁজ নিয়ে দেখেছেন আপনার গুরুদেব স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে কিনা? বলুন তো, বাড়ি ছেড়ে গিয়ে যারা তীর্থস্থানে উঠেছে কৃষ্ণ পাবে বলে, তাদের কন্ট্যাক্ট ফোনের নাম্বার তাদের শিষ্যর কাছে কি করে মেলে? গুরু আসনে বসেছে কিন্তু স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘুরছে। শুধু তাই নয়, গুরুদেবের ফেসবুকও আছে, হোয়াটসঅ্যাপও চালাচ্ছে, মাঝে মাঝে গুরু ভক্তির চ্যাটিংও করছে। আজকের অমুক তিথি, এই খাসনি। গুরু সেজে তো বসে আছে, কিন্তু এদের ত্যাগ দেখুন। যে প্রকৃত গুরু, আবার আপনারা বলতে পারেন দেখেছো সেই গুরু নিন্দা আরম্ভ করেছে। আমি কিন্তু প্রকৃত গুরুর নিন্দা করি না। ভালো করে মন দিয়ে শুনবেন। এই সমাজে যারা গুরু সেজে সমাজকে পথ দেখাচ্ছে, নিন্দা তো কথাই নয়, তাদের চরণের ধূলিকণাও আমরা নয়। যে গ্রামে আজকের গান করতে এসেছি এই এরিয়া রাজা রামমোহন রায়ের এরিয়া। একটু মন দিয়ে শুনবেন। আজকের আমার অপমান দেখে যারা চোখের জলে বুক ভাসিয়েছেন যে বাবা আপনার সঙ্গে এরকম হচ্ছে, আপনার মতো মানুষের সঙ্গে হচ্ছে, একটু ইতিহাসের পাতাগুলো খুলে পেছনের দিকে পরীক্ষা করে দেখে নিও। নারী শিক্ষার অধিকার সমাজে যারা এনে দিয়েছে তাদেরও অপমানিত হতে হয়েছে। যারা সতীদাহ প্রথা বন্ধ করেছে তাদেরও এমন অপমানিত হতে হয়েছে। বিয়ের পরে বিধবা মেয়েগুলো পোড়ানোর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরও এমন অপমানিত হতে হয়েছে। যারা মানুষের পরিচয় মানুষ হয় সার্বজনীন করার চেষ্টা করেছে তারাও এমন অপমানিত হতে হয়েছে। এটা তো ইতিহাসের একটা প্রেক্ষাপট। সমাজের জন্য যারা করতে চেয়েছে সমাজ তাদেরকে ব্যথা দিয়েছে, কিন্তু সেই ব্যথাকে তারা বুকে নিয়েও মৃত্যুর আগে পর্যন্ত সমাজের জন্যে করে গেছে। সেই দায়িত্ব ঠাকুরজি আমার মাথায় দিয়েছে। ব্যথাটা না হয় আমার জন্যে থাক, ওদের দেওয়া ব্যথায় আমি কষ্ট পাই, কিন্তু আমার কথা শুনে এই বিচার যদি তোমাদের ঘরের ছেলে মেয়েদের ভিতরে আসে, আগামীতে ওদের কেউ আর ঠকাতে পারবে না। ওরা চিনতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। বলুন তো, ওই সব ভণ্ডরা যদি বাবাজি হবে তাহলে গাছতলায় বসে তপস্যা না করে এসির টেম্পারেচার বাড়িয়ে ওখানে অপেক্ষা করবে কেন? দেখা করতে গেছেন, বললে গুরুদেব এখন বেরোবে না, বাইরে প্রচন্ড গরম। জেনারেটর চালাচ্ছ, বললে গুরুদেব এসি ছাড়া থাকতে পারে না। আপনি নিমন্ত্রণ করলেন, বাবা আমাদের গ্রামে এসেছে যখন, তাহলে আমার বাড়িতে একটু চরণ ধুলো দিও না। পাশের চেলাগুলো জিজ্ঞেস করছে এসি আছে?
তবে বাবা যাবে, না হলে বাবা যাবে না। রাম কথা শোনাচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবেন। রাম কথা শোনাচ্ছে, নিজে পোশাকটা পরে আছে 10-12 হাজার টাকার পোশাক, হাতে রোলেক্স ঘড়ি পরে আছে, রাম কথা শোনাচ্ছে আর ভক্তদের বলছে, জানো খালি পায়ে কাঁটার উপর থেকে রাম চলছে। রামের জীবনে কত দুঃখ আর কত কষ্ট, ওদিক থেকে পাকাটা চলছে আর ভক্তকে বলছে একটু ঘুরিয়ে দে। রামের কষ্ট হচ্ছে, হোক, ওতে কষ্ট নেই, কিন্তু রাম কথা যে শোনাচ্ছে সে যেন গরমে কষ্ট না পায়। বলুন এদের বাস্তব জীবনটা কি আর প্রেক্ষাপটটা? এটা বোঝা লাগবে যে ভাই এরা কারা। এরা বলছে গুরু মাতা, গুরু পিতা, গুরু ভ্রাতা, গুরু ভগ্নী। গুরুকে গুরু সখা, গুরু মিত্র। পড়ে দেখবেন লেখা আছে, তমেব মাতা পিতা তমেব, তমেব সখা বন্ধু তমেব। দীক্ষা নিয়েছেন তো কি মায়েরা? নিয়েছেন তো? দীক্ষা নিলে একটা ভজন গাইতে হয়, কি জানেন? জয় গুরুদেব, 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 জয় গুরুদেব। কিন্তু এরা কখনো শেখায় না পিতা মাতা জয়, পিতা মাতা জয়, পিতা মাতা জয়, জয় পিতা মাতা জয়, 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 জয় পিতা মাতা জয়, পিতা মাতা জয়, পিতা মাতা জয়, পিতা মাতা জয়, পিতা মাতা জয়। এরা পিতা মাতার জয় শেখাচ্ছে না, কি শেখাচ্ছে? জয় গুরুদেব, 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 জয় গুরুদেব। এরা যেতা সেতা যায় না, যা কিছু খায় না, যেতা সেতা যায় না, যা কিছু খায় না, সবখানে যায় না সকলার হাতে খায় না, সবখানে যায় না সকলার হাতে খায় না। বাবা তোমার বড় নাতনি 1 গ্লাস জল এনেছে, খাও। ওই দীক্ষা নিয়েছিস? নাতনি বলছে, ও দাদু দীক্ষা এখনো নেইনি। তোর হাতে খাওয়া যাবে না, না হবে না। দীক্ষা যদি না নিস তোর হাতে খাওয়া যাবে না। এটা আমার মুখের কথা নয়, এমন এদিকে হয় কিনা জানি না, অন্য জায়গায় হয়, এদিকে হয় কিনা আমার জানা নেই। আপনি দীক্ষা নেননি, আপনার হাতে কোনো জিনিস ওরা খাবে না। মেনে চলুন, ওই ভদ্রলোক মানে গুরুদেব, ওই ভণ্ড পাখণ্ডী চিটিং মাছ গুরুদেব অসুস্থ হয়ে হসপিটালে পড়েছে, বডিতে জলের কমি হয়েছে, ডাক্তার বলছে এক্ষুনি সেলাইন চড়ানো লাগবে, না হলে হার্ট অ্যাটাক হবে। এবার গুরুদেব কি বলবে? এই তুই দীক্ষা নিচ্ছিস, তাহলে সেলাইন নেবো, না হলে নেবো না। যে সারা জীবন অদীক্ষিতের হাতে জল খেলো না, বিপদে পড়ে হসপিটালে গিয়ে অদীক্ষিতের হাতের নার্সের হাতে সুচ ঢোকাচ্ছে কেন? এরা বাঁচার জন্য সব করে, বাঁচার জন্য সব, বাঁচার জন্য সব করে, বাঁচার জন্য সব উলুধ্বনি উলুধ্বনি করে, বাঁচার জন্য সব করে। এরা বাঁচার জন্য সব করে, বাঁচার জন্য সব করে, বাঁচার জন্য সব করে, বাঁচার জন্য সব। মা দুটো বাচ্চাকে শেখাচ্ছে ধর্ম আর কর্মকে। বাবাজিকে দেখে 2 ভাই জিজ্ঞাসা করছে মাকে, ও মা, ও মা, উনি কে? উনি বাবাজি। বাবাজি, বাবাজি কি হয় মা? বাবাজি সাধু হয়, বাবাজি বৈরাগী হয়। ও মা, বৈরাগী কি হয়? যার মোহ মায়ার থেকে বৈরাগ্য হয়েছে, মোহ মায়া যাকে বাঁধতে পারে না তাকে বৈরাগী বলে।
যেখানে সকাল হয়েছে আজকের, কালকের সকালটা তার স্থানান্তরে হয়, তাকে বলে বৈরাগী। বৈরাগীকে ছোট্ট করে একটা সংজ্ঞা দিচ্ছি, একটু মনে রাখবেন। বৈরাগী দর্শন হলে মঙ্গল হয়, বৈরাগীর সেবা দিলে আত্মতুষ্টি হয়, আত্ম শান্তি হয়। কে বৈরাগী? গাছতলায় এক বৈরাগীকে দেখে এক রাজা বৈরাগীকে প্রত্যেক দিন দেখবে বলে রাজবাড়িতে নিয়ে এসছেন। বৈরাগী রাজার সঙ্গে চলে এসছে, রাজবাড়িতে এনে সুন্দর একটা ঘর দিয়েছে, পালঙ্ক দিয়েছে, রাজ সুখ দিচ্ছেন। আর ওই রাজা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে গিয়ে আগে বৈরাগী দর্শন করে। কেন না? আজকে দিনটা যেন আমার ভালো যায়। কুমন্ত্রণার তো অভাব নেই। এক মন্ত্রী রাজার কানে মন্ত্রণা দিচ্ছে, মহারাজ যাকে আপনি বৈরাগী বলছেন, দেখুন খানপান চেঞ্জ হয়ে গেছে, চেহারা ছবি চেঞ্জ হয়ে গেছে, গদিতে শুচ্ছে, দেখেছেন ও বৈরাগী কি করে হয়? রাজা কোনো একদিন বৈরাগীর ঘরে এসে করজোড়ে বলছেন, আচ্ছা আপনি মানুষ আমি মানুষ, আপনি যা খাচ্ছেন আমি তাই খাচ্ছি, আপনি যেখানে আছেন আমি সেখানে আছি, আপনি যা পড়ছেন আমি তাই পড়ছি, তাহলে আমি রাজার আপনি বৈরাগী কি করে হলো? আমরা তো সবাই সমান। বৈরাগী বললেন, মহারাজ এই জায়গায় থেকে বলতে পারবো না, আপনি এক কাজ করুন, আপনার রাজ্যের সীমা কত দূর আমাকে দেখাতে পারেন? মহারাজ বললেন, হ্যাঁ দেখাতে পারি। সঙ্গে সঙ্গে মহারাজ রথীকে ডাক দিয়ে সারথীকে ডাক দিয়েছে, এই গাড়ি বের করো, ঘোড়ার গাড়ি বের করো। ঘোড়ার গাড়িতে তুলেছে কাকে কাকে? ওই রাজা আর ওই বৈরাগী দুজনে উঠেছে। আর সারথী রথ চালিয়ে এসেছে রাজার সীমানা, রাজ্যের সীমানা পর্যন্ত। মহারাজ দেখাচ্ছেন, বৈরাগী এই পর্যন্ত আমার সীমানা, এর ওপার থেকে অন্য রাজার সীমানা। বৈরাগী রথ থেকে নেমে গিয়ে রাজার অন্য রাজার সীমানায় দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বললেন, মহারাজ আপনার আর আমার ভিতরে তফাৎ কি জানেন? আপনি ফিরে যান আপনার সিংহাসনে, কিন্তু আমি আর যাব না। সীমানা আছে আপনার, কিন্তু সমগ্র পৃথিবীটা আমার। আমি অনায়াসে স্থান ত্যাগ দিতে পারি, কিন্তু আপনি পারবেন ওই ঘোড়ার গাড়ির থেকে নেমে আমার সঙ্গে এই রাজ্যে ঢুকতে? মহারাজ বললেন, বাবাজি আমি চিনতে পেরেছি, আমার ভুল হয়েছে, আসুন আপনি আমার রাজবাড়িতে আসুন। বললেন, না, বৈরাগী যে স্থান একবার ত্যাগ দেয় সে স্থানে আর যায় না। এমন বৈরাগী তো শুধু গল্পে পাওয়া যায় ভাই, বাস্তবেতে কই। বৈরাগী নাম আছে কিন্তু অনুরাগ নাই। বৈরাগী নাম আছে কিন্তু ভিতরে প্রেম নাই। বৈরাগী কে? বাবাজি কে? যার ভিতরে প্রেম আছে, ভাব আছে, অনুরাগ আছে, ভক্তি আছে, জ্ঞান আছে, চেতনা আছে, চৈতন্য আছে, সেই তো বাবাজি। বাবাজিকে দেখে দুই ছেলে, ধর্ম আর কর্ম, তারা এখন ছোট নেই, 12 বৎসর বয়স। মাকে বলছে, ও মা আমরা ওই বাবাজির কাছে যাব, বাবাজিকে দেখব। কোন বাবা মা না চাইবে যে বাবাজির কাছে তার বাচ্চা না যাক? মা বলে উঠলে, যাও যাও যাও, বাবাজি দেখবে, এ তো বড় ভালো কথা, আমার দুটো বাচ্চা ধর্ম আর কর্ম বাবাজি দেখতে চাচ্ছে, যাও যাও বাবাজি দেখে এসো। দুজনে গেছে, বাবাজিকে দেখে ভালো লেগেছে, বাবাজির ভজন কীর্তন ভালো লেগেছে, বাবাজি গ্রামে যে স্থানে আড্ডা জুগিয়েছে, যে গাছের তলায় ডেরা জমিয়েছে, বাবাজির কাছে প্রত্যেক দিন ওই দুই ছেলে যাতায়াত করে, ভালো ভালো কথা শোনে। শুনতে শুনতে বাবাজি একদিন বলে দিলেন, এই জগৎটা মিথ্যা, আর একটা জগৎ আছে, সেই জগতে যেতে গেলে ভজন দরকার, সাধনা দরকার, তপস্যা দরকার। লেগে গেল কার কানে? ধর্মের কানে, যে এই জগৎ ছাড়াও আর একটা জগৎ আছে। বাবাজি বলছে, এই জগতের বাবা মা আসল বাবা মা নয়, এই জগতের ভাই বোন
আসল ভাই বোন নয়। এই জগতের আত্মীয় বন্ধু বান্ধব আসল আত্মীয় নয়। আত্মীয়ের আত্মীয়, পরম আত্মীয় ওই পারে বসে আছে। নদীর এই কূলে আমি আর ওই কূলে তুমি। সেই পরমাত্মা স্বরূপ বিশ্বরূপ সমান্বিত পরব্রহ্ম, তিনি হলেন আমাদের পরম আত্মীয়। তার কাছে আমরা ফিরে গেলে তবেই আমাদের পরম আনন্দ, পরম প্রেমের জায়গা, সার্থকতা পাওয়া হবে। আমরা ফিরে যেতে চাই। যে ফিরতে পারে, মিলিত হতে পারে সেই জগৎপিতা পরমাত্মার সঙ্গে, পরব্রহ্মর সঙ্গে, সেই সার্থক। আর বাকি সব নরকগামী হয়। কথাটা ঢুকে গেল ধর্মের মাথায়। বাড়িতে এসেছে আর বাবাকে বলছে, মাকে বলছে, মা গো আমি ঘর ছেড়ে দেব মা গো, আমি সন্ন্যাসী সাজ নেব। মা বলে উঠলে, বাবাজির কাছে দুটো ছেলে পাঠিয়ে বোধহয় আমি ক্ষতি করেছি। যদি না পাঠাতাম, আমার একটা ছেলে তো সংসারী, কিন্তু আরেকটা ছেলে ব্রহ্ম ব্রহ্ম করে পাগল হয়ে গেল। কেন কেন পাগল হলো? আমার সংসার বোধহয় ভেঙে টুকরো হয়ে গেল। কিন্তু সংসারে এই সাধু হওয়ার ভূত একবার যার মাথায় চেপে যায় ভাই, তাকে আর আটকানো যায় না। যদি এমন বুদ্ধি কারোর মনে আসে, ভালো করে লীলাটা শুনুন। আর ধর্মার মা ধর্মাকে কি বলছে একটু কথাগুলো মন দিয়ে শুনবেন। ধর্মার মা ধর্মকে বলছে, ওরে ধর্ম কোথায় যাবি বাবা? অনেক কষ্ট বাবা, জঙ্গলে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, খাবার দাবার নেই, কোথায় শুবি, কোথায় থাকবি, কি করবি? ধর্ম বলে উঠলে, মা সন্ন্যাসীর জীবন তো এমনিতে কষ্টকর হয়, ব্রহ্মকে পেতে গেলে কষ্ট তো জীবনে হবে। মা বলে উঠলে, বাবা ব্রহ্মকে পেতে গেলে বাড়ি ছাড়তে হবে কেন? বাড়িতে থেকে ব্রহ্মকে পাওয়া যাবে না? এই জগতে আসল বাবাজি, আসল সাধুকে, যে ঘর ছেড়েছে সে, নাকি সাধু সেজে যে সংসার করছে সে? আমি মাছ খাই না, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি মাছ খাই না। প্রকৃত সাধুকে দেখবেন ইচ্ছা মতো জমিতে খাচ্ছে, ফসল ফলাচ্ছে, ছেলে মাছ খায়, বউ মাছ খায়, নিজে খায় না, কিন্তু বাজারে গিয়ে মাছ কিনে এনে সংসারে দিয়ে দিচ্ছে। কে সাধু? সংসারের কর্তব্য পালন করে সংসারে যে সাধু হয় সেই তো সাধু। এই অরিজিনাল সাধু। স্ত্রীকে দেখব না, পুত্রকে দেব না, ছেড়ে পালিয়ে গেলাম, চুল বড় করলাম, কোনো দায়িত্ব নিলাম না, ঘুরে ঘুরে বুনো ষাঁড়ের মতো খাচ্ছি, ও কি সাধু? ও সাধু নয়। আজকে তাকিয়ে দেখুন, মা তার ছেলে 12 বছরের ধর্মকে বলছে যে বাবা ঈশ্বর পাওয়ার জন্যে তুই বাড়ি ছাড়বি কেন? বাড়িতে ঈশ্বর নেই। চমৎকারটা দেখুন। হনুমান একদিন বসে থাকতে থাকতে মন খারাপ, তা পা দুটো ছাড়িয়ে দিয়ে আস্তে আস্তে শুয়ে পড়েছে, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। এক ভক্ত হনুমানকে এসে ঠকুর দিচ্ছে, ও হনু, ও হনু। জেগে উঠেছে হনু। কি সবে চোখ লেগেছে, ঘুমিয়ে পড়েছিলাম, মন খারাপ, ডাকছো কেন? কোন দিকে পা করে আছো তুমি? হ্যাঁ, তোমার বিচার বুদ্ধি নেই? এই দিকে তো আমার রাম থাকে, আর তুমি এই দিকে পা করে শুয়ে আছো। হনুমান করজোড়ে বললে, ভাই
আমার বলতে পারবি রাম কোন দিকে থাকে না, কোন দিকে আমার রাম নেই? পা দুটো ঘুরিয়ে আমার সেই দিকে দে, তবে আমি জানবো কোন দিকে আমার রাম নেই, কোথায় ব্রহ্ম নেই, কোথায় ঈশ্বর নেই। একটা দানার ভিতরে ঈশ্বর, বৃহৎ গাছের ভিতরে ঈশ্বর, ছোট্ট বালির ভিতরে ঈশ্বর, বড় পাথরের ভিতরে ঈশ্বর, এক বুঁদ জলকণার ভিতরে ঈশ্বর, মহাসাগরেও ঈশ্বর। প্রমাণ দীনকৃষ্ণ ঠাকুরের মুখের কথা নয়। প্রহ্লাদ তাকে অনেক মারার চেষ্টা করেছে, তার নিজের বাবা প্রত্যেকবার বেঁচে যায়। বাবা অসহায় হয়ে জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তোকে প্রত্যেকবার মারতে যাই, এমনকি তোর মাকে দিয়ে কয়াদুতকে দিয়ে বিষ পাঠিয়েছি তোকে মারার জন্যে, সেই বিষ খেয়েও তুই মরিস না। সাপের গহ্বরে ফেলে দিয়েছি, সিংহের মুখে দিয়ে দিয়েছি, পাগলা হাতির পায়ে ছেড়ে দিয়েছি, উপর থেকে পাহাড় থেকে ফেলে দিয়েছি, তুই মরিসনি, তোকে বাঁচাচ্ছে কে? বললে কেন? আমার ঠাকুর, আমার ঈশ্বর। কে তোর ঈশ্বর? তোর ঈশ্বর কোথায় আছে বলতে পারিস? প্রহ্লাদ বলে উঠলে, আমার ঈশ্বর কোন জায়গায় নেই, সর্বত্র বিরাজমান। বললে এই খাম্বাটার ভিতরে আছে, পিলিয়ারটার ভিতরে আছে? বললে হ্যাঁ আছে। ঈশ্বরকে মারার জন্যে যেই লাথি মেরেছে, ভক্তের মান রক্ষা করার জন্যে ওই খাম্বা থেকে কে বেরিয়ে এসছে? নর সিংহ রূপধারী পরমেশ্বর, পরমাত্মা। তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন এমন কোনো জায়গা নেই যে আমি নেই। তাহলে আমরা সংসার ছেড়ে কেন ভাই এটা ওটা সেটা মেখে, এটা ওটা সেটা ধরে সংসার ত্যাগ দিয়ে চলে যাচ্ছি? এটা আমার সংসার ছেড়ে যেও না, এটা আমার কথা নয়। কার কথা? শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কথা। তিনি নিজে বলছেন, মহাপ্রভু নিজে বলছেন, কলৌ যুগে সন্ন্যাস নিষিদ্ধ, কলৌ যুগে সন্ন্যাস চলবে না। তারপরেও মহাপ্রভুর মতপথে চলা কিছু মানুষ এই কলৌ যুগেও সন্ন্যাস গ্রহণ করছে। আগে বোঝা লাগবে ধর্ম ধর্ম যে আমরা করছি, ধর্মের সঠিক সংজ্ঞা, সঠিক তথ্য, সঠিক তত্ত্বটা আগে আমাদের বোঝা লাগবে। আজকের আমাদের সংসারে ধর্মরূপী ওই ছোট্ট ছেলেটা, রামচন্দ্রের 12 বছরের ছেলেটা মাথা বিগড়ে গেছে। সে ভাবছে বোধহয় বাড়ি ছাড়লে তবে ধার্মিক হয়, সংসারে থাকলে সে বুঝি ধার্মিক নয়। মা জিজ্ঞাসা করছে, আরে ধর্ম, মাথায় জেদ চেপেছে, তুই বাড়ি ছাড়বি, বাবাজির কাছে তোরা দুজনে গেলি, এই কর্ম তুইও কি ধর্মের মতো বাড়ি ছাড়বি? কর্ম সিং বলে উঠল, মা जो छड़े संसार कर्म न छोड़े, धर्म छोड़े संसार पर कर्म न छोड़े, धर्म जोड़े बाहर से कर्म जोड़े संसार से। ধর্ম বাইরে থাকতে পারে কিন্তু কর্ম সংসারে মাইনে রাখে, কর্ম তাই সংসারের সঙ্গে জুড়ে রাখে। ভাই যায় पर कर्म না যায়, ভাই যাক কিন্তু মা আমি যাব না, আমি তোমার কাছে থাকব। বৈরাগীর বেশ ধরে, সন্ন্যাসীর বেশ ধরে, ঝুলিটা কাঁধে নিয়ে ওই বাবাজি, চিমটেধারী বাবাজির পাশে দাঁড়িয়েছে। বাবাজি, বাবাজি ঘর ছেড়ে দিলাম, ঘর ছেড়ে দিলাম, ঘর ছেড়ে দিলাম।
ঘর ছেড়ে দিয়েছি, কিন্তু এই ঘর কি ছাড়তে পেরেছি? ঘর ছাড়া কাকে বলে? এই ঘর যেদিন আমরা ছেড়ে চলে যাব সেদিন বলে সন্ন্যাস, সব কিছুর নাশ। শিষ্য পেয়ে বাবাজি ধর্মকে বলছে, চলো রে মন, চলো রে মন, बैरागी बन जाओ। चल रे मन, चल रे मन, बैरागी बन जाओ। এবার দুজনে ঘুরে বেড়াই নগরে নগরে, এবার দুজনে ঘুরে বেড়াই নগরে নগরে, এবার দুজনে ঘুরে বেড়াই নগরে নগরে। তাহলে ধর্ম কোথায় কোথায় ঘুরছে? রোদ্দুরেতে পুড়ছে, ধর্ম খাওয়ার জন্য ভিক্ষা করছে। ধর্ম আছে কোথায়? গাছতলাতে। দেখেছেন? মা কালীর পূজা করলেন, কালী ঠাকুর ভাষাতে নেই বলে কালী ঠাকুর কোথায় রেখে আসলেন? গাছের গোড়াতে। কার্তিক ঠাকুর পূজা করলেন, কার্তিক ঠাকুর ভাষাতে নেই বলে কার্তিক ঠাকুরটা কোথায় রেখে আসলেন? গাছের গোড়াতে। নারায়ণ ঠাকুর, গোপাল ঠাকুর এগুলো পূজা করলেন, পাঁচু গোপাল পূজা করলেন, ভাষাতে নেই বলে রেখে আসলেন কোথায়? গাছতলায়। যে দেবদেবীর মূর্তি করে পূজা করলেন, যার কাছে প্রার্থনা করলেন, মাগো আমাকে রক্ষা করো, ঠাকুর আমাকে রক্ষা করো, আমার সংসারকে রক্ষা করো, পূজা শেষ, সেই ঠাকুরকে গাছতলায় বসিয়ে দিলেন। বলুন তো দেখি, করজোড়ে যে ঠাকুরের কাছে আপনি প্রার্থনা করেছিলেন আমার সংসারকে রক্ষা করো, ও যখন গাছতলায় বসে ওই ঠাকুর কার কাছে প্রার্থনা করবে যে আমাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করো, রোদ্দুরের হাত থেকে রক্ষা করো? দেবদেবী যদি ভালোবাসতে পারবেন না, তাই এমন পূজা করেন কেন? এতে ধর্মের অপমান হচ্ছে না? দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের অপমান করছে, হিন্দু ধর্মের অপমান করছে। জিজ্ঞাসা করো না ভাই তাকে যে পূজা যখন করলে বের করে কেন গাছতলায় শুইয়ে দিলে? অন্য ধর্মের মানুষরা বলবে কি? জলে ফেলে দাও, সমাপ্তি হয়ে যাক, বিশ্রাম হয়ে যাক, মিলিয়ে যাক জলের সঙ্গে, অন্তত ও গলে গলে তো পড়বে না। এমন কষ্ট দাও কেন? আপনারা বলতে পারেন হাত ভেঙে গেছে কি করব, রং খারাপ হয়ে গেছে কি করব, তার জন্যই তো ওটা ফেলে দিয়ে নতুনটা এনেছি। ঠিক একই প্রশ্ন রামকৃষ্ণকে করেছিলেন রানী রাসমণি। ঠাকুরের অঙ্গ নষ্ট হয়ে গেছে বলে যে ওই ঠাকুরকে সরিয়ে দিয়ে নতুন মূর্তি আবার প্রতিষ্ঠা হবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, আচ্ছা তোমার জামার যদি পা ভেঙে যায় কি করবে? ওই জামাইকে ফেলে দিয়ে আর একটা জামাই করবে? যে ঠাকুরকে পূজা করছো যদি রং খারাপ হয়ে যায়, যারা রং করতে জানে তাদের ডেকে রং করে নাও না। কেন ফেলে দিয়ে আসছো গাছের গোড়া? ফেলো না ভাই। তোমরা আমাকে নাস্তিক বলো, তাতে আমার কোনো অসুবিধা নেই, তোমরা তো ভক্ত। তোমরা যদি ভক্ত হলে যে ভগবানকে, যে দেবতাকে এত ভালোবাসো, সেই দেবতাকে রাস্তায় কিভাবে ফেলে দাও? আমি প্রতিবাদ করছি, কেন তোমরা করতে পারো না? চালে লেখা আছে মা গন্ধেশ্বরী ভাণ্ডার, মা গন্ধেশ্বরী ছবিটা চালের বস্তার উপরে লাগিয়ে দিলেন। চালটা আছে, ওই বস্তায় পেন নাম করছেন, চাল ফুরিয়ে গেলে ওই বস্তাটা তো পা মোছা হবে। গন্ধেশ্বরী কোথায় থাকবে? দীনকৃষ্ণ ঠাকুর অপমান করছে? দীনকৃষ্ণ ঠাকুর অপমান করছেন। এখানে লিখে রেখেছেন জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, নিতাই গৌর, জয় নিতাই। জামাটা নতুন আছে, জয় নিতাই, নিতাই গৌর, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম দেখা যাচ্ছে, শিবের ছবিটা দেখা যাচ্ছে, কৃষ্ণের ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু জামাটা যেদিন ছিঁড়ে যাবে ওইটা তো ঘর মোছা হবে। কেন ভাই আমি অপমান করছি? হাজারো ভাবে সনাতন ধর্মের
মত বিচার অপমানিত হচ্ছে, তোমরা শুধু দেখতে পাচ্ছ না। একবার মাথা তুলে দেখো না, অপমান কে আর কারা করছে। হোটেলের সামনে লেখাটা জরুরি নাকি যে রাধাকৃষ্ণ নিরামিষ হোটেল? রাধাকৃষ্ণর নামটা হোটেলের সঙ্গে জুড়ে দিলে কেন ভাই? শুধু নিরামিষ হোটেল লিখলে খদ্দের কম হতো? মুরগির দোকান করে রেখেছেন, তবু লিখে রেখেছেন মা কালী মিট শপ। কেন? শুধু যদি মিট শপ রেখা হতো অসুবিধে হতো নাকি? অসুবিধা হতো না। কেন ভাই, কেন করছো? লিখে রেখেছো সত্যের দোকান, কিন্তু দোকানের ভিতরে মিথ্যা ছাড়া কিচ্ছু নেই। সাধু সাজার কোনো দরকার নেই ভাই। সাধু হয়ে দেখাও সাধু। সাধু সাজলে সাধু হয়? মালা জপছো তুমি সাধু নাকি? ও তো একটা তোমার বেশভূষা মাত্র। নিরামিষ খাচ্ছ তুমি সাধু নাকি? ও তো তোমার একটা খাবার তরিকা, নিয়ম মাত্র। সাধু হতে হয়, সাধু কখনো সাজতে নেই। যারা সাধু সাজে তাদের শুধু লোক দেখানো সাধু সাজা, মিথ্যে মিথ্যে কৃষ্ণ ভজা। সত্যি সাধুকে কখনো চেনা যায় না। সত্যি সাধু যদি মালা পরা সাধু হতো, আর মালা তিলকই যদি সত্যিকারের সাধুর চিহ্ন হতো। রাজসূয় যজ্ঞের সময় ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলতেন না, অমুক গাছের গোড়ায় এক বৈষ্ণব বসে আছে, তাকে ডেকে নিয়ে এসো, তাকে সেবা করাও, তবে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে। ডাকতে গেল, গিয়ে দেখলো কি? পরনে ছেঁড়া কাপড়। সাধারণ মানুষ নিজেকে জিজ্ঞাসা করছে, এই কি বৈষ্ণব? ইনি কি বৈষ্ণব? কিন্তু নারায়ণ যখন বলেছে ইনি বৈষ্ণব হবেন, ব্যাস ডেকে এনেছে। দ্রৌপদী ভালো করে রান্না করে দিয়েছে, যত ভাগের পারে রান্না করে দিয়ে খেতে দিয়েছে। ওই বাবাজি করছে কি? থালে সব রকম ঢেলে নিয়েছে, নিয়ে ভালো করে চটকে আর খাচ্ছে। দ্রৌপদী ভাবছে, হায় হায়, এত কষ্ট করে রান্না করলাম বৈষ্ণব সেবা দেব বলে, আর আলাদা আলাদা নাকে সব এক জায়গায় ঢেলে চটকে নিয়ে খাচ্ছে। তা বলতে পারতো তো সবগুলো আমি খিচুড়ি বানাতাম, এত কিছু জোগাড় করতে আমার হতো না। জয়ধ্বনি জয়ঢঙ্কা বাজেনি। ঠাকুরের কাছে গিয়েছে, গিয়ে বলছে কই জয়ডঙ্কা তো বাজলো না, যজ্ঞ তো সম্পূর্ণ হয়নি। বললে সেবায় ত্রুটি হয়েছে। দ্রৌপদী এপারে এসো, তুমি কি মনে কোনো গলত ভাবনা রেখেছিলে? বললে হ্যাঁ। কি গলত ভাবনা? না আমি ভেবেছিলাম এত কষ্ট করে রান্না করেছি, আলাদা আলাদা খাবে, খেয়ে আমার ভালো বলবে। রান্নি হামেশা কি চায়? যশ চায়। আমি একটা সমাজে গেছিলাম, যাওয়ার পরে দেখবেন যে কোনো সমাজ বাড়িতে যান, মানুষ দুটো ভাত কি দিয়ে খায়? প্রথমে ডাল দিয়ে কিন্তু খায়, বাকি অন্যান্য যা জোগাড় হয় ও দিয়ে খাওয়া যায় না। প্রথমে খায় কি দিয়ে? ডাল দিয়ে। আর রান্নি করেছে কি? এত পরিমাণে লবণ দিয়েছে ডাল মুখে নেওয়ার কল নেই। যেই পারে করেছে, ডালটা মুখে দেওয়া যাচ্ছে না। এইবার খেতে খেতে কোনো একটা লোক মুখে দিয়ে বলছে, রান্নি কে রে? ও দুর্দান্ত রান্না হয়েছে। প্যান্ডেল আড়াল থেকে রান্নি মুখ বাড়াচ্ছে, ওই রান্নি। আর খেতে বসে বলছে ধরে নিয়ে তো, এত লবণ দেয় মানুষ খাবে কি করে? ও তাড়াতাড়ি করে মুখ লুকিয়ে নিয়েছে। রান্নি হামেশা কি চায়? তার রান্না খেয়ে কেউ তাকে তারিফ করুক। কিন্তু দ্রৌপদী এটা পায়নি।
ভগবান বলে উঠলেন, দ্রৌপদী ক্ষমা চাও, বৈষ্ণব সেবায় অপরাধ হয়েছে। বৈষ্ণব কখনো খাবার স্বাদ বোঝে না। বৈষ্ণব খায় পেট ভরার জন্যে, মুখের স্বাদের জন্যে নয়। মায়েরা মন দিয়ে শুনুন, যে খাবার জিভে ভালো লাগে ও খাবার শরীরের কাজে লাগে না, আর যে খাবার জিভে ভালো লাগে না ওই খাবারটা শরীরের উপকার হয়। বাবাজিকে যে জিভে লাগা খাবার খায় না, শুধুমাত্র পেট ভরার জন্যে, বেঁচে থাকার জন্যে খায়, সে হচ্ছে বাবাজি। কিন্তু এই বাবাজির সঙ্গে ধর্ম যখন হাত ধরাধরি করে ঘর ছেড়েছে, ধার্মিক হবে বলে, বাবাজি হবে বলে, সাধু হবে বলে, করছে কি? হাত পেতে ভিক্ষা করছে, গাছতলায় শুচ্ছে আর কষ্ট পাচ্ছে। কিছুদিন পরে গিয়ে এইভাবে চলতে চলতে, এইভাবে চলতে চলতে, এইভাবে চলতে চলতে কেটে গেল একটা বছর। একদিন ধর্ম বাবাজিকে জিজ্ঞাসা করছে, বাবাজি, যে পরমাত্মার সন্ধানে আমি আপনার সঙ্গে বাড়ি ছেড়েছিলাম, সেই পরমাত্মা কোথায়? তাকে তো পেলাম না, একটা বছর হয়ে গেল। বাবাজি বলে, পরমাত্মা এমনি পাবি? কোটি কোটি জন্ম তপস্যা করে তারা পায় না, তুই এক বছরে পাবি? তপস্যা কর, তবে তুই পাবি। ধর্ম বুঝতে পারল, ধর্ম নয় ধান্দা চলছে, গুরু নয় মিথ্যাচার চলছে, সদাচার নয় কুয়াচার চলছে। ধর্মের চোখ খুলে গেল। ধর্ম বললে, বাবাজি আপনার জায়গায় আপনি থাকুন, আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই, কারণ আমি দেখতে চাই তারা আমার ছেড়ে তারা কি করছে। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরে এসেছে। ডাক দিলে, কর্ম রে মা, বাবা। চেনা কণ্ঠস্বর শুনে বাবা মা আর কর্ম ছুটে এসে দরজার বহির্দরজার ধারে দাঁড়িয়ে দেখলে তাদের ধর্ম ফিরে এসেছে। মা আর বাবা দুটো হাত বাড়িয়ে দিয়েছে, ফিরে আয় বাবা, ফিরে আয়। গেলি তা ফিরলি কেন? ধর্ম বলে উঠলে, মা বুঝতে পেরেছি, ধর্ম বাইরে থেকে হয় না, ধর্ম ঘরে থেকে হয়। ভাই ছেড়ে ধর্ম হয় না, ভাইকে নিয়ে ধর্ম হয়। দাদা ছেড়ে ধর্ম হয় না, দাদা নিয়ে ধর্ম হয়। বাবা মার হাতে না খেয়ে ধর্ম হয় না, বাবা মার হাতে খেয়ে ধর্ম হয়। ভাই বোন সংসার ত্যাগ দিয়ে ধর্ম হয় না, ভাই বোন সংসার নিয়ে ধর্ম হয়। মাগো, তুমি কি আমাকে ক্ষমা করে তোমার পায়ে আবার ঠাঁই দেবে মা? আবার ঠাঁই দেবে? सुबह का पत भोला, शाम को अगर घर लौट आए तो उसे भोला नहीं कहते हैं। সকালে যদি কেউ পথ ভুলে চলে যায় আর সন্ধ্যার সময় যদি কেউ বাড়িতে ফিরে আসে, সে তো তাকে ভোলা বলে না, তাকে বাপাসি ফেরা বলে। কে বলেছে সংসারে ক্ষমা নেই? ক্ষমা শুধুমাত্র সংসারেই আছে, আর অন্য কোথাও নেই। সব থেকে বড় ধর্ম কোনটা? সন্ন্যাসে না সংসারে? সব থেকে বড় ধর্ম সনাতন ধর্ম। সব থেকে বড় ধর্ম সংসার ধর্ম। সংসার বড়, সংসার আছে তাই তো সৃষ্টি আছে। সংসার না থাকলে সৃষ্টি থাকতো? একটা ভগবান দেখাতে পারবেন যার সংসার নেই? অথচ আমরা ভগবানকে পাওয়ার জন্য সংসার সারার চেষ্টা করছি। রামচন্দ্র দুহাত দিয়ে ডেকে নিয়েছে, ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। बेटा अब समझ में आया, बाहर दुख है पर संसार में सुख है। बाहर
रूना सुना है, पर संसार में शांति ही शांति है। हरि कहाँ है तुम्हें पता है? हरि संसार में होता है, बाहर नहीं होता है। हरि ढूंढने जाते हो तुम बाहर में, तुम्हें पता नहीं है हरि तुम्हें ढूंढता हुआ आएंगे संसार में। इसीलिए समझा करो मेरे यार, सच क्या है और झूठ क्या है। যেদিন তুমি বুঝতে পারবে সত্য কি আর মিথ্যা কি, সঠিক রাস্তা তুমি খুঁজে পাবে, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। আর যেদিন তুমি বুঝতে চাইবে না, লাভবান কারা হবে? দুঃখের মাদুলি বিক্রি করছে যারা, দুঃখ কম হবে বলে মাদুলি নিচ্ছ। দুঃখের মাদুলি পৃথিবীতে নেই। দুঃখ দূর হয় কি করে? পরিশ্রমের দ্বারা। ওরা বলছে কর্ম করো, ফলের আশা করো না। কর্ম করো, ফলের আশা করো না। কিন্তু এমন মানুষ পৃথিবীতে দেখাতে পারবেন যে কর্ম করছে, ফলের আশা করে না? তুমি তোমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছ কেন? চাকরি করবে বলে। তা না হলে বলবে বাবা চাকরি করুক বা না করুক হিসাবটা তো শিখবে, কেউ ঠকাতে পারবে না। তা না হলে বলবে যে বাবা আমার ছেলে মেয়েকে আমি চাকরির জন্যে বা হিসাব শেখানোর জন্যে লেখাপড়া শেখাচ্ছি না, মানুষ হবে তো লেখাপড়াটা শিখলে। কোনো না কোনো উদ্দেশ্যের জন্যে তো কর্ম হচ্ছে। উদ্দেশ্যবিহীন কখনো কর্ম কি হয়? উদ্দেশ্যবিহীন কর্ম কখনো হয় না। ফলের আশাবিহীন কর্ম কখনো হয় না। তাই তোমার লক্ষ্য রাখো ফল, তবে তুমি কর্মতে লাভবান হবে। আর তুমি যদি ফলের আশা না করে শুধু কর্ম করতে থাকো, ফলও নষ্ট হবে, কর্ম নষ্ট হবে। ধর্ম ভুলে গেছিল পথ, ফিরে এসেছে সংসারে। বাবার মা সুখী হয়েছে, সব থেকে সুখী হয়েছে কে? তার ভাই কর্ম। কারণ ধর্ম আর কর্ম যদি এক হয়, তার মতো সুখী কিন্তু পৃথিবীতে কেউ নয়। তুমি বলছো ঠাকুর পূজা করব, হ্যাঁ ঠাকুর পূজা করো, কিন্তু সংসার কর্ম করে ঠাকুর পূজা করো। সংসার কর্ম বাদ দিয়ে ঠাকুর পূজা নয়। বুড়ো শ্বশুরটা 11টা বাজে, সকাল থেকে এখনো পর্যন্ত পেটে তার দানা পড়েনি, তুমি মন্দির ঘষছো, আগে গোপালকে খাওয়াবে তারপর শ্বশুরে রান্না করবে না ভাই। যে আগে খেতে চায়, যার আগে খাবারটা দরকার, ওই বুড়ো শ্বশুরকে আগে খেতে দাও, ওই বুড়ি শাশুড়িকে আগে খেতে দাও। ঠাকুর ঘরের গোপালটা বলবে না দেরি হলো কেন, কিন্তু কষ্ট কে পাবে? তোমার বুড়ো শ্বশুর শাশুড়িটা। তাই কর্ম আর ধর্ম দুটো যদি এক হয় তবে সংসারে মঙ্গল হবে, তা না হলে কর্মবিহীন ধর্ম সংসারে অমঙ্গল ডেকে আনবে। চমৎকার! কর্ম এসেছে ধর্মের কাছে, ধর্ম এসেছে কর্মের কাছে। আজ আম্বালায়, ভালো করে খেয়াল করবেন, পাঞ্জাব 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 পান মানে কি? পান মানে হলো শক্তি। আর জাম মানে কি? জাম মানে হচ্ছে নরম, নরম শক্তিতে। জায়গাটার নাম কি? আম্বালা। আম, আম মানে সাধারণ, আর বালা মানে নারী। আম বালা, সাধারণ নারী। সাধারণ হতে হবে তবে তুমি বুদ্ধিমান। আজ ফিরে এলো ধর্ম, মিলন হলো ধর্ম আর কর্ম। পিতামাতা দুই ভাই একই ঠাঁই রয়, ধর্ম তো ফিরে এলো সংসারে হায়। আমরা কবে বুঝবো, কবে আমাদের ছেলে মেয়েদের ঘর ছাড়া বন্ধ হবে, তারা ফিরে আসবে বাবা মার কাছে সংসারেতে হায়। আজ মিলন হলো, 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 মিলন হলো। আজ ধর্ম কর্মের মিলন হলো।
হলো মিলন হলো মিলন আজ হলো ধর্ম ও কর্মের মিলন হলো মিলন হলো মিলন হলো আজ ধর্ম কর্মের মিলন হলো মিলন হলো মিলন হলো আজ ধর্ম ও কর্মের মিলন হলো মিলন হলো মিলন হলো ধর্ম ও কর্মের মিলন হলো মিলন হলো মিলন